যে জালেমরা দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করে, কিন্তু জালেমরা মুখে এসে বলে আমরা তো দুনিয়াতে শান্তি সৃষ্টি করি। এজন্য বলি যে দুনিয়াতে অনেক মানুষ, ফেরাউনও দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে বলেছিল আমি তো দুনিয়াতে শান্তি সৃষ্টি করতেছি। এজন্য তিনিও নিজে খুন করে আবার নিজেই দোয়া করে। আল্লাহ তাআলা বলে দাঁড়া, এই দোয়া আমি কবুল করতেছি। আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি এবং সাথে সাথে কবুল হয়ে গেছে। এই যে দোয়ার একটা টিপস, কি টিপস নিয়ে এই দোয়াটা করলো আল্লাহই ভালো জানে। আমার কাছে আমার অনুরোধ থাকবে, তার দলীয় নেতাকর্মী যারা আছে তারা যদি এই টিপস যদি জেনে থাকেন আমাদেরকে জানাবেন। আমরা ভবিষ্যতে আল্লাহর কাছে কিছু চাইতে দোয়া করতে আমাদের বাংলাদেশের ভারতে পলায়নকারী একজন প্রধানমন্ত্রী, তিনি কিছুদিন আগে দোয়া করেছিলেন আল্লাহ এই দেশটাকে জালেম এবং কাফের এবং খুনিদের থেকে হেফাজত করো। কিন্তু দোয়াটা উনি নিজের জন্য করেছে। সমস্ত বাংলার মানুষ দেখেছে যে খুনটা কে করেছে, সমস্ত বাংলার মানুষ দেখেছে যে খুনটা কে করেছে, খারাপিটা কে করেছে। এই দোয়া করতে দেরি আমি মনে করি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে নাই। কারণ হলো এই দোয়া করার পরে 4 থেকে 5 দিনের মাথায় বাংলাদেশ ছেড়ে তাকে চলে যেতে হয়েছে। সুতরাং বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটা কবুল করেছেন। যুগে যুগে ফেরাউনদের অবস্থা এমন হয়েছিল, জালেমদের অবস্থা এমন হয়েছিল। আল্লাহ তাআলা বলেছেন যে জালেমরা দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করে, কিন্তু জালেমরা মুখে এসে বলে আমরা তো দুনিয়াতে শান্তি সৃষ্টি করি। এজন্য বলি যে দুনিয়াতে অনেক মানুষ, ফেরাউনও দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে বলেছিল আমি তো দুনিয়াতে শান্তি সৃষ্টি করতেছি। এজন্য তিনিও নিজে খুন করে আবার নিজেই দোয়া করে। আল্লাহ তাআলা বলে দাঁড়া, এই দোয়া আমি কবুল করতেছি। আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি এবং সাথে সাথে কবুল হয়ে গেছে। এই যে দোয়ার একটা টিপস, কি টিপস নিয়ে এই দোয়াটা করলো আল্লাহই ভালো জানে। আমার কাছে আমার অনুরোধ থাকবে, তার দলীয় নেতাকর্মী যারা আছে তারা যদি এই টিপস যদি জেনে থাকেন আমাদেরকে জানাবেন। আমরা ভবিষ্যতে আল্লাহর কাছে কিছু চাইতে দোয়া করতে আমাদের জন্য সুবিধা হবে এবং আল্লাহ তাআলা কবুল করবে। প্রিয় ভাইরা আমার, আমরা মূল আলোচনায় যাই। দোয়া কবুল হওয়ার জন্য 5টা শর্ত রয়েছে। এই 5টার শর্তর প্রথম হলো হালাল খাওয়া। হালাল যদি কোনো মানুষ না খায় তার দোয়া কবুল হবে না। কিন্তু আজকে আমরা হালালও খাই, হারামও খাই। এই জন্য আমাদের দোয়া আল্লাহ তাআলার আরশ পর্যন্ত নক করে না। হযরতে একজন সাহাবী রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে আপনি যেই দোয়া করেন সেই দোয়াটা কবুল হয়ে যায়। রব্বুল আলামিন আপনার দোয়ার কথা শুনবেন। এই কথা বলার পরে রাসূল তাকে বললেন, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে। তখন সাহাবী জিজ্ঞেস করলেন কিভাবে? বলে তুমি যদি আজকে থেকে যদি হারাম খানা বন্ধ করে দাও, সব সময় যদি হালাল খানা খাও, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার দোয়া করতে দেরি, কবুল করতে দেরি করবে না। 2 নাম্বার হলো আপনি যে দোয়াটা করবেন আল্লাহর কাছে চাইতে হবে, বান্দার কাছে চাওয়া যাবে না, মাজারের মধ্যে চাওয়া যাবে না। কারণ মাজারে যেই শুয়ে আছে সে আপনাকে কিছু দিতে পারবে না, বরং আপনি ইচ্ছা করলে তার জন্য কিছু দিতে আসবেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে তার কবরে ফজিলত যাবে। আপনি যদি আয়াতুল কুরসি বলেন তার কবরে ফজিলত যাবে। তার সামনে যদি কোরআন তেলাওয়াত করেন তার কবরে ফজিলত যাবে। কিন্তু সে আপনাদের কবর থেকে কিছু দিতে পারবে না। আজকাল আমাদের মা বোনেরা, অনেক ভাই বোনেরা এটা বুঝেই না যে মা, তারা তো বুঝে। আমি চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভান্ডারে গত শীতকালে যখন গিয়েছিলাম, মানুষ দেখলাম যে ওপেন সিজদা করতেছে। সেই অনেকজন দেখছেন যে পরীক্ষার আগে তার যে পরীক্ষার যেই ফাইলটা আছে, ফাইলটা নিয়ে আসে, যেখানে এই ফাইলটা নিয়ে আসে ওইখান থেকে টাকা দিতেছে এবং সিজদা করে দোয়া করতেছে, বাবা আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। 3 নাম্বার হলো বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে এই কাজটা করলে এই কাজের বিনিময়ে এটা দিবে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে অঢেল সম্পদের মালিক বানাইবে, আমার ব্যবসার মধ্যে উন্নতি দান করবেন। যদি আপনি বিশ্বাস করতে পারেন আপনার দোয়া কবুল হবে। যদি অবিশ্বাস নিয়ে দোয়া করেন কখনো আপনার দোয়া কবুল হবে না। 4 নাম্বার হলো রাসূলের উপর দুরূদ পড়তে হবে। হাদিস শরীফের মধ্যে বলা আছে, কোন মানুষ যদি দোয়া করে
আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাকে আসমান এবং জমিনের সামনে পেন্ডিং করে দেয়, আটকিয়ে রাখে, এবং রাসূলের উপর দুরূদ পড়ার সাথে সাথে ওই দোয়াটা গিয়ে আল্লাহ তাআলার আরশে গিয়ে নক করে। দুনিয়াতে হাইসিয়তে আপনাকে বুঝাই, আপনি যখন মোবাইলে আপনার বন্ধুকে মেসেজ করলেন, মেসেজটা আপনার মোবাইলে টাকা নাই, তখন মেসেজটা আনপেন্ডিং হয়ে থাকবে, মেসেজ আটকে থাকবে, যাবে না। টাকা ঢুকাবার সাথে সাথে মেসেজ অটোমেটিকলি চলে যাবে। এজন্য কোনো মানুষ যদি দোয়া করে রাসূলের উপরে যদি দুরূদ না পড়ে, তার দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে আটকে থাকবে। রাসূলের উপর সাথে সাথে দুরূদ পড়ে দোয়া করবেন, আপনার দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যাবে। 4 নাম্বার হলো, 5 নাম্বার হলো দোয়ার সাথে দাওয়া লাগবে। একটা ঘটনা আপনাদেরকে বলি। এক লোক একটা পীর সাহেবের কাছে গেল। পীর সাহেবের কাছে গিয়ে বলল, বাবা, ওগো পীর সাহেব, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা পুত্র সন্তান দান করে। প্রথম বছর এই দোয়া চাইলো, দ্বিতীয় বছর আবার এসে পীর সাহেবকে বলল, কি দোয়া করলেন, আমার তো আল্লাহ পুত্র সন্তান দিল না। আবার পরের বছর একই কথা বলল পীর সাহেব, হুজুর, আমার তো দোয়াটা কবুল হলো না। পীর সাহেব তখন চিন্তা করলেন, বাবা তুমি বিয়ে করছো? বলে বিয়ে করি নাই। তিনি বললেন যে বিয়ে করা ছাড়া কখনো সন্তানের আশা করা যায় না, এবং এই কথা আপনাদেরকে বুঝাতে চাইছি যে দাওয়া ছাড়া কখনো দোয়া কাজ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার হাতের মধ্যে একটা বিচ্ছু কামড় দিয়েছিল। রাসূল তখন কামড়ের পরে ওই কামড় লবণ লাগাইলেন এবং সূরাতুল ইখলাস পরে ফু দিলেন, সাথে সাথে ওই ব্যথাটা তার চলে গিয়েছে। এই জন্য দোয়ার সাথে দাওয়া লাগবে। আপনি যদি দোয়ার সাথে ওষুধের কাজটা করতে পারেন, চেষ্টা যেটাকে বলা হয়, আপনি ভালো হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আপনার দোয়া কবুল হবে। এই 5টি শর্ত অনুযায়ী যদি কেউ সত্য মেনে যদি কেউ দোয়া করে, ওই দোয়াগুলো সাথে সাথে আল্লাহর আরশে গিয়ে নক করবে, আল্লাহ সাথে সাথে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমলগুলোকে ওয়াকিরু তাওয়ানা আলহামদুলিল্লাহ।